গ্যাস লেগে থাকে। এটা মনে হয় আমার একটা সমস্যা, বুঝছেন? কি সমস্যা সেটা জানি না। মানুষজন দেখে তাকায় থাকতে মনে হয় না আমার দিকে। আমার আমার গাম দেখছেন। আর আসার সময় শুনলি না, কারণ আজকে আমার শরীরটা আবার একটু একটু খারাপ লাগতেছে, বুঝছেন? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন বাজতেছে টাইম কয়টা? এখন বাজতেছে 10টা, 10:30 বেজে গেছে। ঘুম থেকে উঠছি কয়টায়? 8টা বাজে। ঘুম থেকে উঠছি এতক্ষণ শুন নিতে মনে চায় নাই, সেই জন্য নিই নাই। এখন নিতেছি 10টা, 10:30 বেজে গেছে। ভাই আজকে এমন একটা সিন হয়ে গেছে, বিশ্বাস করবে না। কালকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা চলে গেছে। আর এখন আর সেটা এডিটও করা যাবে না, কারণ হচ্ছে এই যে কালকে আমি এডিট করে সেভ করে ফেলছি। আলাদা সেভের পর দেখতেছি সেটা হয় নাই। 0 সেকেন্ড দেখাইতেছে, বুঝছেন? সেখানে 0 সেকেন্ড দেখাইতেছে। এটা আমি কালকে দেখি না, আমি ভাবছি হয়ে গেছে, প্রতিদিনের মতো হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সকালে যখন দেখতেছি সেখানে 0 সেকেন্ড হয়ে গেছে। আর রাতে তো আমি কালকে সিন যেগুলো নিয়েছি, শ্যুট যেগুলো নিয়েছি, সেগুলো তো ডিলিট করে দিছি। এখন সেগুলো কোথা থেকে পাবো সেই জন্য আর এডিটও হয় না। এখানে যেটার সফটওয়্যার দিয়ে যে সফটওয়্যার দিয়ে এডিট করি সেটার ভিতরে ঢুকছি, বুঝছেন? এখন সেভ আর একবার করছি, হইতেছে না। সেম 0 0 0 0 দেখাইতেছে। এটাই সিন হয়ে গেছে। আর আজ কি হয়ে গেছে বুঝতেছেন? অনেক কষ্ট হয় ভাই এডিট করতে, শ্যুট নিতে, সেটা এভাবে চলে যাবে। আমি আর কত কষ্ট লাগতেছে এখন, কত কষ্ট করে এডিট করছি, দাঁড়ায় থাকতে পারতেছি না, সেই জন্য বসে গেছি। কত কষ্ট করে এডিট করছি, কত কষ্ট করে সিনগুলো নিয়েছি, কত ভালো ভিডিও ছিল সেটা চলে গেছে। আজকে কি ভিডিও আপলোড দেবো কোনো কিছু বুঝতেছি না কি ভিডিও আপলোড দেবো, বুঝছেন? মাথায় কোনো কিছু কাজ করতেছে না। সেটা দেখার পর তো আরও মাথা গরম হয়ে গেছে, কোনো কিছু করতে মন চাইতেছে না। সেটা দেখার পরে কোনো কিছু করতে মন চাইতেছে না। এত কষ্ট করে এডিট করলাম, এত কষ্ট করে শুন নিলাম, সব মাটি হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এখন বাজতেছে 10টা বেজে গেছে। সকালে নাকি ফজরের আজানের পর বৃষ্টি হয়েছে একটু করে। এখানে সব কিছু ভিজা, দেখছেন? সব কিছু ভিজা। আর আরেকটা কথা, আজকে আমাদের এখানে কিন্তু বাজার বার। আমি এখন যাচ্ছি কোথায়? বাজারে যাচ্ছি রে কারণ আমার মায়ের ওষুধ আনতে হবে, বুঝছেন? এখন এখন বাজতেছে 10টা, 10:30 বেজে গেছে। ওষুধ আনতে হবে, আজকে বাজার বার আমাদের এখানে। শুট নিতে মনে যাচ্ছে না, কারণ কালকে কত লম্বা ভিডিও ছিল, কত বড় ভিডিও ছিল, চলে গেছে একদম। কোনো কিছু করার নাই, একদম চলে গেছে, বুঝছেন? মাথা গরম হয়ে গেছে সেটা নিয়ে। পুরা মাথাটা খারাপ হয়ে গেছে। তো এইভাবে চলে যাবে, আমি বিশ্বাসই করতে পারি নাই এভাবে চলে যাবে। আচ্ছা যাই, বাদ দেন। এখন যাচ্ছি কোথায়? আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। চাটাও খেয়ে ফেলছি। আপনাদেরকে বলতেছি না, আজকে 8:30টায় ঘুম থেকে উঠে গেছি। আর শ্যুট নিতাম আমি, আরও সরাসরি নিতাম, কারণ নিয়ে মোবাইলে চার্জ ছিল না। আর কারণ গেছে 7টা বাজে, আসছে কয়টা বাজে জানেন? 10টা বাজে। কারণ আসছে মোবাইলটা একটু করে চার্জে দিয়েছি, তারপর সঙ্গে সঙ্গে শুন নিতে চলে আসি। মোবাইলটা চার্জে দিয়ে শুন নিতে চলে আসছি, সেই জন্য তো দেরি হয়ে গেছে শুন নিতে। না হলে আমি আরও সরে শুন নিতাম। যখন উঠছি ঘুম থেকে তখনই শুন নিতাম। চার্জ ছিল না, 40-45% চার্জ ছিল, সেই জন্য নিই নাই শ্যুট। বলছি কারণ আসলে চার্জ দিতে, তারপর শুন নিয়ে বোধে, সেই জন্য নেই নাই দে। আর এখন যাচ্ছি আমি কোথায়? বাজারে যাচ্ছি আমার মায়ের ওষুধগুলো আনার জন্য। চলেন রাস্তায় গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আপনাদেরকে বলছেন আজকে বাজার বার, রাস্তাঘাটে মানুষজন বেশি থাকবে, অনেক বেশি মানুষ, গাড়িও চলতেছে বেশি, রাস্তাঘাটে মানুষজনও বেশি। আর স্কুলের বাচ্চারা আসতেছে সামনে থেকে 2টা, আর মুরব্বী একটা আসতেছে। মানুষজন বেশি আর গাড়ি বেশি চলতেছে। আজকে বাজার বার তো, সেই জন্য গাড়ি বেশি চলতেছে। চলেন বাজার থেকে আসার পর আপনার সাথে কথা বলবো। ওষুধের জন্য যাচ্ছি তো, চলেন জলদি যেয়ে নিয়ে আসি, নয়তো আরও কিছুক্ষণ পর রোদ বেশি উঠবে। চলেন। তো চলে আসছি বাজার থেকে। গেমে কি অবস্থা হয়েছে দেখছেন? গেমে কি অবস্থা হয়েছে? পুরা গেম, গাম আর গাম, দেখছেন?
আর আসার সময় শুনি না, কারণ আজকে আমাদের এখানে বাজার বার, আপনারাও জানেন বাজার বাজারে অনেক মানুষজন হাঁটাচলা করে, তো বাজার করতে গেছে তো সবাই, সেই জন্য আমি আর এখানে রাস্তায় শুট টুট নিই না। এরকম আরও দুইটা আনছি বুঝছেন, কত টাকা নিয়েছে বিশ্বাস করবেন আপনারা, 80 টাকা নিয়েছে। এটা এটা চারটা আনছি 80 টাকা, কত বেশি দাম দেখছেন এবার, চারটা 80 টাকা নিছে এরকম। এখন এই মাত্র আসছে বাজার থেকে, এখনো বাসায় যায় না, এখানে দাঁড়ায় শুন নিতেছি যে, এখানে দাঁড়ায় শুন নিতেছি, বাসায় যায় না এখনো। কেতা লাগছে কিছু কাপড়, তারপর আপনার সাথে আবার কথা বলবো, চলেন। ঠিক আছে, এখন আবার যাচ্ছি কোথায়, দোকানে যাচ্ছি, কারণ ডিম আনতে হবে। ডিম আনতে, ডিমের জন্য আমার মা বলতেছে ডিম আনতে হবে। এখন আসছি তো বাজার থেকে, এখন আবার যাচ্ছি দোকানে, চলেন। দোকান থেকে এসে আপনার সাথে আবার কথা বলবো, চলেন। নিয়ে চলে আসছি দোকান থেকে, দোকান থেকে নিয়ে চলে আসছি। পিছনে মানুষ আসছে নাকি জানিও না, মানুষজন দেখে তাকাই থাকতে মনে হয় না আমার দিকে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমি ক্যামেরাটা উল্টা করে রাখছি তো, ক্যামেরাটা উল্টা। আর এই ডিমের জন্য গেছে দোকানে, এই ডিমের জন্য বুঝছেন, আর কোনো কিছু না, শুধু ডিমগুলো আনতে দোকানে গেছি। যে এখন চলে বাজার থেকে, এখন আসছি মাত্র দোকানেও গেছি আবার। এখন যে কতক্ষণ ফাঙ্কা দিয়ে শুয়ে থাকবো বুঝছেন, অনেক গরম লাগতেছে, শুয়ে থাকবো। চলেন কিছুক্ষণ পর আপনার সাথে আবার কথা বলবো। ওকে, গোসল টোসল করে ফেলছে, এখন আর গোসল করার আগে শুট টুট নিই নাই, ভালো লাগে না বুঝছেন, সেই জন্য শুট টুট নিই নাই। ভিডিও একটা চলে যাওয়ার পর আরও মনটা বেশি খারাপ লাগতেছে, সেই জন্য আর শুট টুট নিই নাই। এখন নিতেছি যে গোসল করে ফেলছি, চুলটুল ভিজা, চুলটুল ভিজা গোসল করে ফেলছি বুঝছেন। এখন আর কি করবো, কিছুক্ষণ পর ভাত খাবো, ভাত খেয়ে দেখে আপনাদের সাথে আবার কথা বলবো, ভাত খেয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, চলেন। তো গোসল টোসল করে ভাতটাত খেয়ে ফেলছি, ভাতটাত খেয়ে এখন একটু করে বাসা থেকে বের হয়েছে শ্যুটটা নেওয়ার জন্য। এখন টাইম হতেছে 3টা বেজে গেছে বুঝছেন। সর্দিটা এখনো কমে নাই, এখনো কমে নাই সর্দিটা, অসুস্থ তো সর্দি লেগেই থাকছে এখনো সর্দিটা। আর সত্যি বলতে আমার একটা সমস্যা কি জানেন, সর্দিটা আমার গোড়া সবসময় লেগে থাকে, সবসময় মানে পুরো 12 মাস লেগে থাকে। এটা মনে হয় আমার একটা সমস্যা বুঝছেন, কি সমস্যা সেটা জানি না, কিন্তু এটা আমার 12 মাস লেগে থাকে। 3-4 দিন পর একবার হয়। আজকে তো কইছে 1 সপ্তাহ মতো হয়ে গেছে, এখনো যাচ্ছে না, কিন্তু এমনি হইলে চলে যায়, 2-3 দিন পর হইলে চলে যায়। আর আজকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, সেটা কি কারণে বুঝতেছি না। এটা মনে হয় আমার একটা এমনি সমস্যা বুঝছেন, সমস্যা সর্দি, এটা আমার একটা সমস্যা। আর এখন বাজতে 3টা, আর আমাদের এদিকে একটা ক্লাব আছে না, সেখানে কে হচ্ছে, কোনো মিটিং টিটিং হচ্ছে, সেজন্য মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। আর এখন কী করবো, বাটটাত খেয়ে ফেলছি, কিছুক্ষণ শুয়ে মোবাইল দেখছি, তারপর এখানে আবার এসে শুনতেছি। আর এই জার্সিটা যদি বলি, এটার দাম যদি বলি 200-250 টাকা হবে, 300 টাকা হবে বুঝছেন। এটা আমার ভাই কিনছিল তো আমার জন্য, ও তো আবার আর্জেন্টিনা সাপোর্টার, জার্সি কিনছে এটা আমার জন্য, এটা কিনছে তো আমার জন্য বুঝছেন। সেটা ফিন্দে ঘুরছে, পরে ঘুরতেছি, সেটা পরে ঘুরতেছি এখন। এটা কিনছে যে 2-4 দিন হয়ে যাচ্ছে, আমি পরিও নাই, আপনাদেরকে দেখানো হয় নাই, সেই জন্য আপনারা দেখতে পারেন না। এটা নোয়া বুঝছেন, 1 সপ্তাহ মতো হচ্ছে কিনছে যে, 1 সপ্তাহ হবে, তার থেকে বেশি হবে না, 1 সপ্তাহ হবে দেয়। আর এখন কি করবো দেখি, কিছুক্ষণ পর কোথায় যাই, চলেন। তো এখন টাইম হইতেছে কয়টা, 5টা বেজে গেছে। আজকে ফুটবল খেলতে যাওয়ার কথা ছিল বুঝছেন, ফুটবল খেলতে যাওয়ার কথা ছিল। সকালে বৃষ্টি পরে রোদ দিছে, মাঠটা মনে হয় শুকাই গেছে, খেলার কথা ছিল। কারণ যাচ্ছি না, কারণ শরীরটা আবার একটু একটু খারাপ লাগতেছে বুঝছেন, এই কারটা অনেক বেশি ব্যথা করতেছে, এরকম ফেরাতে পারতেছি না। তারপর নাকটা হচ্ছে জাম হয়ে গেছে, সর্দিটা আরও বেশি নিচ্ছে এখন গরমও লাগতেছে। আপনার সাথে কথা বলতেছি তো ফ্যানটা অফ করে দিছি, দেখছেন, আপনার সাথে কথা বলতেছি সেই জন্য। খেলতে যাওয়ার কথা ছিল বুঝছেন, যাচ্ছি না, কারণ শরীরটা বেশি ভালো লাগতেছে না, খেলতে টেলতে মন চাচ্ছে না বুঝছেন। যে কোনো টাইমে বৃষ্টিও আসতে পারে, বাইরে অন্ধকার করে ফেলছে, আরেকটা কথা, সেই জন্য যাচ্ছি না। বৃষ্টিতে ভিজলে তো আমার জন্য সমস্যা হবে, সর্দিটা আরও বেশি বেড়ে যাবে, কাশিটা কেন গলার ভিতরে অনেক বেশি জ্বালা করতেছে, পোড়াচ্ছে, সেই জন্য যাচ্ছি না। আর বাইরে মেঘলা করে ফেলছে,
মেঘলা বৃষ্টি আসবে দেশে এরকম হয়ে গেছে। আপনাদেরকে দেখা একবার, দেখছেন দেখছেন বৃষ্টি আসবে দেশে এরকম হয়ে গেছে, সেই জন্য যাচ্ছি না। আর এখন বাচ্চা আছে 5টা বেজে গেছে। আমার ভাইকে এসে খেলতে আমি যাচ্ছি না। আমার ভাই আজকে কাজে যায় নাই, বুঝছেন, কাজ ও খেলতে গেছে, আমি যাই নাই। যে পোলা পাইনও আসবে এখানে, শুধু আমি যাচ্ছি না কারণ আমার ভালো লাগতেছে না, গরম লাগতেছে। ফ্যানটা অফ করে দিছে, আপনার সাথে কথা বলতেছি তো গরম লাগতেছে। আর গাঁটটা বেশি ব্যথা করতেছে, যে এদিকে এরকম ফেরাতে পারতেছি না, কি হয়েছে জানি না, বুঝছেন। চলেন কিছুক্ষণ পর আপনার সাথে আবার কথা বলবো। তো এখন টাইম হচ্ছে কয়টা, 8টা বেজে গেছে, 8টা প্লাস 8:30 হচ্ছে, 8টা প্লাস 8:30 হচ্ছে এখন। আর আপনাদেরকে বলছিলাম ফুটবল খেলতে যাবো না, কিন্তু গেছিলাম ভাই, খেলছি একটু করে খেলছি। আপনাদেরকে আর বলি না যে খেলছি একটু করে, সেখান থেকে শূন্য নেওয়ার পরই চলে গেছি। পাগুলো চুলকাইছিল, সবাই খেলতেছিল, আমিও গেছিলাম যে দেখতে, বুঝছেন। আমিও খেলে ফেলছি আমি একদম, ভাবছিলাম খেলবো না, বুঝছেন। আর সেখান থেকে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, 7টা বেজে গেছে। এসে চা খাইছি, চা খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখছি, মোবাইল দেখে এখন আসতেছি শ্যুটটা নিতে। এসে আজান দিয়ে দিছে, এখন শ্যুটটা নিতেছি। আর এখন কি করবো, আর কিছু তো করার নাই, কিছু আর করার নাই। ভাবতেছি ভিডিওটা শেষ করে দেবো। কাশি হয়েছে, বুঝছেন, কাশি হয়েছে। ওষুধের জন্য ভাবতেছি না ভাই শ্যুট করতে। আবার কালকে শুক্রবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আর কালকে দেখি কি করি। চলেন কালকে ভিডিওটা শেষ করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে সারাদিন কী করছি সেটা তো আপনারা দেখছেন, বুঝছেন। আর লাইক দিবেন একটা, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে, চলেন।